আপনার ব্রিটিশ নাগরিকত্ব ওটা ত্যাগ করেছেন কিনা, এবার আপনার একটা স্টেটমেন্ট দরকার এখন। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের মিনিস্টার হিসেবে বাংলাদেশি। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিবডি দ্যাট উইল কোয়েশ্চেন মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। তো মানে কোন নিউজ পেপার মানে কারে তো জ্বালা যে মানে কাজ সর্বতিয়া। হ্যাঁ, তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার? সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভার প্রথম রদবদল হয়েছে। বিএনপি সরকারের মন্ত্রিসভায় হলো প্রথম রদবদল। শপথ বা শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরপরই 3 জন নতুন পূর্ণ মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ নেন। একই সঙ্গে একজন মন্ত্রীর দপ্তর বদল এবং আরেকজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে বিদেশি নাগরিকের মন্ত্রী হওয়া। পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনোক্র্যাট হিসেবে গত শুক্রবার শপথ নিয়েছেন হুমায়ুন কবির। এর আগে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। সো লেটস সি ইটস বিং ভিউড পজিটিভলি। থ্যাংক ইউ। সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র 2.5 বছর বয়সে পরিবারের সঙ্গে হুমায়ুন কবির পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি বেড়ে ওঠেন, নেন উচ্চশিক্ষা। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। এক পর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্বও নেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন তৈরি হয়েছে হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। আপনার ব্রিটিশ নাগরিকত্ব ওটা ত্যাগ করেছেন কিনা, এবার আপনার একটা স্টেটমেন্ট দরকার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর হুমায়ুন কবির 23 ফেব্রুয়ারি সাধারণ পাসপোর্ট সবুজ জমা দেন। তিনি মে মাসেই সরকারি বা কূটনৈতিক পাসপোর্ট লাল নেন। তিনি ওই মাসে লাল পাসপোর্ট প্রথম ব্যবহার করে সৌদি আরব যান। গত 6 মাসে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, ভারত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, ফিলিপাইন সহ অন্তত 11 বার বিদেশ সফর করেছেন সরকারি পাসপোর্ট নিয়ে। উল্লেখ্য, জন্মসূত্রে অন্য দেশের নাগরিকেরা পরে যুক্তরাজ্যের নাগরিকত্ব পেলে জন্মগ্রহণকারী দেশ এবং যুক্তরাজ্য 2 দেশের পাসপোর্টই রাখতে পারেন। যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক। বাংলাদেশ সরকারের সূত্রগুলোও বলছে হুমায়ুন কবির নাগরিকত্ব ত্যাগের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন। এমন তথ্য তাদের কাছে নেই। বাংলাদেশের সংবিধানের 56 ধারায় বলা আছে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন। তবে শর্ত থাকে, তাহাদের সংখ্যার অনন্য 9 সংসদ সদস্যগণের মধ্যে হইতে নিযুক্ত হইবেন এবং অনধিক 1 সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত হইতে পারিবেন। অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্য নন এমন অনধিক 1.10 জনের মধ্যে সর্বোচ্চ একজন ব্যক্তিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী করা যাবে। তবে সেই ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। সংবিধানের 66 ধারায় 2 গ-তে উল্লেখ আছে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। জাতীয় সংসদ নির্বাচনের সময় বিদেশি নাগরিকত্ব ত্যাগ করার নজির আছে। যেমন গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। নির্বাচন কমিশনে চলছে শেষ দিনের আপিল নিষ্পত্তির কার্যক্রম। দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে উত্তপ্ত আগারগাঁও ইসি চত্বর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। সে সময় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি নাগরিকত্ব ছাড়ার আবেদন করে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন 23 জন। তাদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা ছিলেন। সে সময় বিদেশি নাগরিকত্ব ছাড়ার আবেদনের প্রমাণ যারা দেখাতে পেরেছিলেন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এখন দ্বৈত নাগরিকত্ব ত্যাগের বিষয়টা আমার দিক থেকে পরিত্যাগ করেছে। অন্যান্য জাতীয় নির্বাচনের আগেও বিদেশি নাগরিকত্ব আলোচনায় ছিল। যেমন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 4, মেহেন্দিগঞ্জ হিজলা আসনে আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ। মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। জনাব শাম্মী আহমেদ দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের
66 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। ওই নির্বাচনে ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের নেদারল্যান্ডসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়। তিনি নাগরিকত্ব ত্যাগের সপক্ষে নির্বাচন কমিশনে নথি দিয়েছিলেন। উনি বাংলাদেশের পাশাপাশি নেদারল্যান্ডসেরও নাগরিক, সুতরাং সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী ওনার সংসদ নির্বাচন করার যোগ্যতা নাই। সাংবিধানিকভাবে বিদেশি নাগরিকত্ব থাকলেও বাংলাদেশে কারো প্রতিমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই, এটা সংবিধানে সুস্পষ্ট। ফলে হুমায়ুন কবিরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ সংবিধানের লঙ্ঘন। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। বিদেশি নাগরিকত্ব ত্যাগের বিষয়টি নির্ধারিত হবে বিদেশি আইনে, মানে আবেদন করলেই নাগরিকত্ব ত্যাগ হয়ে যাবে না। সেই আবেদন যাচাই বাছাই করে ওই দেশ বিষয়টি নিষ্পত্তি করবে। এসব বিষয় সুস্পষ্টভাবে জাতিকে না জানিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে একমাত্র প্রথম আলো গা বাঁচিয়ে এই সংবাদটি প্রকাশ করলেও বাকিরা নীরব। মিডিয়া কেন সত্য প্রকাশে ভয় পায়?